যুদ্ধের মূল নায়কটা কে? যুদ্ধের মূল নায়ক আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি এই যুদ্ধটাকে বাদিয়েছেন এবং উনি এই যুদ্ধটাকে চালাবেন যতক্ষণ উনার মন চায়। এখানে আপনি, আমি, ইরান কি বলল, ইরান কি করল বা আমেরিকা কি বলল এইটা কাজে আসবে না। ৪৭ দিন ইরান যেভাবে করে প্রতিরোধ করেছে এবং যুদ্ধের কন্ট্রোল কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে ইরানের হাতে চলে গেছে। গান গায় না বাংলাদেশে যে আমি ফাইসে গেছি। সেই অবস্থা হইছে আমেরিকার। আ বা ওই গায়কের মতোই। মানে না পারছে বেরোতে, না পারছে থাকতে। জ্যারেড কুশনার কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশনে কেউ না। তার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই, তার কোনো ডেজিগনেশন নাই। এবং সবচেয়ে বড় কথা আমেরিকার টিমের সাথে আমরা কোনো টেকনিক্যাল এক্সপার্টিস টিম দেখিনি। তাহলে তারা কিভাবে করে কথা বলবে? প্রায় 47 ডেজ যুদ্ধ গড়ালো। যেই মানে আপনার ১ম এই আপনার কাছে আমি একটু সংক্ষেপে জানতে চাই যে আপনি কি যখন যুদ্ধটা শুরু হয়েছিল আপনি কি ধারণা করতে পেরেছিলেন যে এই যুদ্ধ 47 ডেজ পর্যন্ত গড়াবে? আচ্ছা। ১ম এই একটা কথা বলি, এই যুদ্ধের ব্যাপারে কোনো আলোচনার আগে আমি যোগ করতে চাই, এটা কিন্তু একটা সম্পূর্ণ ইল্লিগাল যুদ্ধ যেটা আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে। এই জিনিসটা ভুলে গেলে চলবে না। আচ্ছা ২ নম্বর কথা হচ্ছে যে না আমি অনেক শঙ্কিত ছিলাম যে এই যুদ্ধের কি ফলাফল হয়, কত হাজার, হাজার মানুষ মারা যায়। তো ৪৭ দিন ইরান যেভাবে করে প্রতিরোধ করেছে এবং যুদ্ধের কন্ট্রোল কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে ইরানের হাতে চলে গেছে। তো এটা একটা মানে একটা অভূতপূর্ব ঘটনা। আমরা এই মানে বিশ্বমঞ্চে ২য় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যেভাবে করে তার শক্তি ব্যবহার করেছে, সেখানে আমরা ১ম বারের মতো একটা অনেকবার ১ম বার বলব না, ভিয়েতনাম যুদ্ধ আরো অনেক আচ্ছা, চ্যালেঞ্জ ছিল। আমি কিন্তু আমি ওটাই আপনার এই কাছে সময় আমি আসছিলাম। আমি জাস্ট সংক্ষেপে জানতে চাইলাম। আপনি বললেন অভূতপূর্ব ঘটনা। আচ্ছা, এই যে ৪৭তম গিয়ে যখন যুদ্ধটা পড়েছে, যখন সমাধানের জায়গা তৈরি হচ্ছিল, গত সপ্তাহের কথা যদি বলি, বিশেষ করে ইসলামাবাদ টক মানে আপনি তো ভালো করেই জানেন আমেরিকা থেকে পাকিস্তানের দূরত্ব আপনি যদি এয়ারেও যান প্রায় হুম, ১৮ ১৭-১৮ ঘন্টা জার্নি করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেখানে গিয়েছেন এবং তার সঙ্গে আপনি জানেন জেরার্ড কুশনার, উইটকফ যাদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প এখন যেকোনো নেগোসিয়েশনে পাঠায়। আমরা এর আগে ইউক্রেন যুদ্ধও দেখেছি। তারা গেল। আচ্ছা আমি আপনাকে আপনাকে একটু থামিয়ে দিচ্ছি। ১ম কথা হচ্ছে আপনি যদি ইরানের ডেলিগেশন দেখেন, ওখানে অনেক শীর্ষস্থানীয় মানুষ এসছে যারা অনেক টেকনিক্যাল এক্সপার্টিস আছে। আমাদের কিন্তু সেক্রেটারি অফ স্টেট উনি যান নাই, জেডি ভ্যান্স গেছেন। জ্যারেড কুশনার কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশনে কেউ না। তার কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই, তার কোনো ডেজিগনেশন নাই। এবং সবচেয়ে বড় কথা আমেরিকার টিমের সাথে আমরা কোনো টেকনিক্যাল এক্সপার্টিস টিম দেখিনি। তাহলে তারা কিভাবে করে কথা বলবে? না তো কিন্তু ইরান কিন্তু মেহনাজ আপা এখানে আমি আপনার সঙ্গে একটু আমি জানি না আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যেখানে গিয়েছে সেখানে আসলে অন্য এক্সপার্টিসের কি কতটুকু দরকার সেটি আপনি বলবেন। হ্যাঁ, অবশ্যই আমি হ্যাঁ, আপনার থেকে হ্যাঁ, শুনবো সেটি। অনেক দরকার আছে। না আমি কারণ সেটি আপনার থেকে সেক্রেটারি অফ স্টেট এর যে শুন ক্ষমতা আছে হ্যাঁ, সেটি ভাইস আপনার থেকে আমি প্রেসিডেন্ট এর শুনবো। আমার ক্ষমতা প্রশ্নটা ওই জায়গায় না। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আজ প্রেসিডেন্ট ট্রাম্প যে কথা বলছেন যে হরমুজ তো ব্লকেড ছিল এক প্রকার। বলতে গেলে ওখানে সারা ২৪ ঘন্টায় ১০টা ১৫টার বেশি শিপ কোনো মতেই পার হচ্ছিল না। কিন্তু ইরানের রপ্তানি বাণিজ্যটি কিন্তু স্বাভাবিক ছিল পরোক্ষভাবে। যেটা আমরা আ ব্লুমবার্গের রিপোর্টে দেখলাম যে যুদ্ধ লাগার পর হুম, থেকে এখন পর্যন্ত ইরান প্রায় ১০০ বিলিয়ন ব্যারেলের উপরে তেল রপ্তানি হুম, করেছে আগের থেকে। তার মানে তাদের বাণিজ্য কিন্তু ভালোই চলছে। এখন হুম, আমেরিকা যে আবার ব্লকেট দিল, আমেরিকা এখন মানে নতুন করে ব্লকেট দিল। যে আমেরিকা হরমুজকে ওপেন করার জন্য এত চেষ্টা করছে, সেই আমেরিকা এখন ব্লকেট দিল। এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে এই ব্লকেট ঘোষণার পরে ইরানের পক্ষ থেকে উনার সঙ্গে আলোচনা ডিলের করা প্রস্তাব দিয়েছেন। আমার প্রশ্ন ওই জায়গায় যে আপনি ২১ ঘন্টা মিটিং করলেন, ডিলে পৌঁছাতে পারলেন না। আপনি ওপেন করার কথা ব্লকেট করে দিলেন। এখন আপনি আবার বলছেন ডিলের জন্য করা হচ্ছে। এখন আমার প্রশ্ন সেটা কি ডিল হতে পারে? আর আপনি আচ্ছা। আশাবাদী কিনা যে ডিল হতে পারে? আচ্ছা। এখানে ২ টি কথা বলব। এই যে ২১ ঘন্টা কথা বলেছেন, এর মধ্যে উনি ৬ থেকে ১২ বার প্রেসিডেন্টকে কল করেছেন এবং নেতানিয়াহুকে পর্যন্ত কয়েকবার কল করে মিটিং এ কি হচ্ছে সেটা জানিয়েছেন। তার মানে আপনার ভাইস প্রেসিডেন্টের হাতে কতটা ক্ষমতা ছিল, সেটা আমাদের মানে কতটা ক্ষমতা ডেলিগেট করা হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ। প্লাস যেকোনো এই ধরনের আলোচনায় সেক্রেটারি অফ স্টেট যায় না, এরকম কোনো নজিরই নাই। হ্যাঁ? আচ্ছা ২ নম্বর কথা এখানে আসছি যে এই আমি বলব যে ইরান যতটা সিরিয়াসলি এই ডিলটাকে দেখেছে, এখানে গেছে
আমেরিকার সেই তুলনায় প্রিপারেশন বলে আমি কোনো কিছুই দেখছি না। কারণ এটা তো শুধু আপনার জ্যারেড কুশনার, জেডি ভ্যান্স হলে হবে না। এখানে তো আপনার এই যে নিউক্লিয়ার কতটা এনরিচমেন্ট হবে, হবে না, কি করা হবে, এগুলোতে টেকনিক্যাল এক্সপার্টিস লাগবে। এটা আমি, আপনি বা জ্যারেড কুশনার এগুলো বুঝতে পারবে না। হরমুজ ওপেন করার জন্য এত আয়োজন, এই যুদ্ধ প্রথম ১ ঘন্টার মধ্যে ইরানের যে রেজিম সেটি পুরোপুরি ধ্বংস। ম্যানেজমেন্টের মতে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টও ধ্বংস, ইরানের অনেকগুলো আপনার না, আমি পাওয়ার। এটা বলিনি। আমি এটা বলিনি। না, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন যে ইনি এর আগে হ্যাঁ, ৮ মাস হ্যাঁ। আগেও বলেছেন যে উনি ইরানের কোনো নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করেছেন ৮ মাস আগে যে ঘটনাটি, এবং এখনো বলছেন, এবং পাওয়ার প্ল্যান্ট ধ্বংস সবকিছু ধ্বংস করার পরেও যুদ্ধটা শেষ হচ্ছিল না এই একটা জায়গায় কেন্দ্র করে, সেটি হচ্ছে হরমুজের সাপ্লাই চেইন যাতে স্বাভাবিক থাকে। কিন্তু প্রশ্নটা এখন উল্টো, আমেরিকা আবার হরমুজকে ব্লক করছে। আমার প্রশ্ন সোহেল ভাই আপনার কাছে, যে এটা আসলে আমেরিকা কেন আবার, মানে ব্লকের উপরে ব্লক, এর পেছনে কি কৌশল আপনার মনে হয়? আ আনমিউট করতে হবে। আনমিউট করতে হবে সোহেল ভাই আপনাকে একটু। সরি। নো, নো, ইটস ওকে। প্রথমেই আপনাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জানিয়ে শুরু করলাম। আহ, আমি আলোচনার শুরুতে আপার কয়েকটা কথা কমপ্লিমেন্টারি ভাবে অ্যাড করতে চাই। আপা বলেছেন যে জেরিড কুশনার এবং জেডি ভ্যান্স যে গিয়েছেন ওনরা এক্সপার্টিস না। আপা একদিকে ঠিকই বলেছেন, কিন্তু আমেরিকার যখন কোনো টিম যায় তখন তাদের সাথে এক্সপার্টিরাই সাথে যায়, ওনারা মুখপাত্র হন কিন্তু সাথে লোকজন থাকেন, মানে অ্যাজ পার টিমের অনুযায়ী ওই সাবজেক্ট গুলার এক্সপার্টিরা সাথে থাকে। এটা হলো আমেরিকার একটা নিয়ম। এখন লিডার হিসেবে ওনারা যান, ওনারা কথা বলেন, কিন্তু এন্ড অফ দ্য ডে তে আপনাদের দেখতে হবে এই যুদ্ধের মূল নায়কটাকে। যুদ্ধের মূল নায়ক আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উনি এই যুদ্ধটাকে বাদিয়েছেন এবং উনি এই যুদ্ধটাকে চালাবেন যতক্ষণ উনার মন চায়। এখানে আপনি, আমি, ইরান কি বলল, ইরান কি করলো বা আমেরিকা কি বলল, এইটা কাজে আসবে না। আর আরেকটা কথা হইলো, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু একটা বিজনেসম্যান। উনি উনার সমস্ত কিছুর আগে উনার বিজনেস পলিসি বা বিজনেস মেন্টালিটিকে ডিপ্লয়মেন্ট করে। আপনি খেয়াল করে দেখবেন ইদানিং স্টক মার্কেটের অবস্থা খুবই খারাপ। হু, এবং হু। এই মার্কেট ভালো না হওয়া পর্যন্ত বা এর একটা ভালো বিহিত না করা পর্যন্ত আমার ধারণা যুদ্ধ উনি বন্ধ করবেন না। উনার স্ট্র্যাটেজির মধ্যে এটাও একটা স্ট্র্যাটেজি। এবং আমি আপনাদের আগের টক শোতেও বলেছি, এখনো বলছি, প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন চাবেন সেদিনই যুদ্ধ বন্ধ হবে। যতদিন না চাবেন যুদ্ধ চলবে। এখানে আপনার, আমার বা অন্য কারো কোনো এখানে হাত নেই। কারণ যুদ্ধটা শুরুই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্ররোচনায় এবং ইসরায়েলের সাথে সঙ্গে নিয়ে। কি জন্য করেছেন, কেন করেছেন, এটা আমরা আপনারা সবাই কম বেশি বুঝি। কিন্তু অনেকটা বলতে হয় ওই যে আমাদের ওই যে গান গায় না বাংলাদেশে যে আমি ফাইসে গেছি, সেই অবস্থা হচ্ছে আমেরিকার। বা ওই গায়কের মতোই। মানে না পারছে বেরোতে, না পারছে থাকতে।